হাই, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই কিছু শর্ট দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কই যাচ্ছি। ইয়েস, ইউর রাইট, আমি যাচ্ছি একটা মেলায়। সে মেলায় পুরোটা ঘুরবো, কি আছে না আছে সব কিছু মিলে এই ভিডিও। দাঁড়ান, এটা কোন জায়গা সেটা আগে বলি। বগুড়া জেলা সোনাতলা উপজেলা বোরেহাট নামে এক এলাকায়। আচ্ছা, এবার মেলা প্রথম থেকে শুরু করা যাক। মেলার প্রথমেই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অসাধারণ নিখুঁত কুমারদের তৈরি আমাদের দৈনন্দিন ব্যবহার লোহার তৈরি সামগ্রী দেখলাম। তারপর দেখলাম হাত পাখা। এখনকার ডিজিটাল যুগে এটার চাহিদা কম হলেও শখের তালিকায় এটা থাকে। এটাই আমাদের মেলা। চলুন ভিতরে ঢুকে দেখা যাক কী কী আছে এখানে। আশেপাশে তো অনেক দোকান, কোনটা ছেড়ে যে কোনটা দেখাই। অনেক বড় জায়গা জুড়ে এই মেলার আয়োজনটা আছে। তা একটা একটা করে দেখা যাক কী কী আছে এখানে। আচার, হ্যাঁ, মেয়েদের পছন্দের তালিকা 1 নম্বরে থাকে আচার। বিভিন্ন লোভনীয় আচার শুধুমাত্র মেলাতেই পাওয়া যায়। বার্গার, স্যান্ডউইচ, ডিমের টোস্ট আর কত কি যে নিয়ে আসে এই মেলায়। তার সাথে তো থাকবে বিভিন্ন ধরনের মাখা, চটপটি, ফুচকার দোকান ভরপুর। আর সামনে যেটা দেখছেন এটা সার্কাস। সাধারণত হাতি ও মানুষের বিভিন্ন খেলা ও অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে আনন্দ দেয়। এরপর চলে আসলাম মেয়েদের সব থেকে পছন্দের জায়গা, কসমেটিক্স দোকান। এখানে মেয়েদের সাজার জিনিস বাদেও বাচ্চাদের খেলনাও পাওয়া যায়। নর্মালি মেয়েরা মেলায় এই কসমেটিক দোকানগুলো একটু বেশি ভিড় করে। মেয়েদের চাহিদার তালিকায় চুড়ি, পায়েল একটু বেশি পছন্দ। কসমেটিক্স দোকান থেকে বেরিয়ে দেখলাম বিভিন্ন ফলের তৈরি আকর্ষণীয় শরবত। এছাড়াও বিভিন্ন শরবতের দোকানে তো ভিড় আছেই, আর বিভিন্ন বাহারি রকমের শরবত দেখলাম এই মেলায়। এই গরমের দিনে মেলায় আখের রস থাকলে আর কিছুই লাগে না। আখের রস শরীরের জন্য অনেক উপকারী। শরীরের ডিহাইড্রেশন ও ক্লান্তি দুটোই দূর করে। যে হাঁটাহাঁটি করছি আগে আখের রস খায়নি, তারপর আরও অনেক কিছু দেখাবো। মেলায় একটু বেশি ভিড় আছে বাহারি রঙের মিষ্টি পানের দোকানে। ভাইরে ভাই, এই সামান্য একটা রং উচ্চারণ করতে আমার যে কতবার ভয়েস কাটাকাটি করা লাগছে। যাই হোক, ছোট বাচ্চাদের জন্য ফুলের বেল্ট একটু বেশি সুন্দর, আর ছোট বাচ্চারা আসলে এটা কিনবেই। অবশ্যই এই জিনিসটা মাঝে মাঝে বড়রাও পরে। এখন যাচ্ছি এখানে আকর্ষণীয় ইলেকট্রনিক নৌকা, নাগরদোলার ছোট ট্রেন আরও অনেক কিছু সেই জায়গায়।
বাবারে বাবা, নৌকা যে হারে খেলা দেখাচ্ছে, আমি ভাবতেছি উপরেগুলি কি অবস্থা। ভাগ্যিস আমি টিকিট করিনি, একটুর জন্য বেঁচে গেছি। তারপর দেখলাম মেলার এক সাইডে বলতে মেলার পিছনে আর কি বিভিন্ন ধরনের মশলা, আদা রসুন মিলে একটা ছোট বাজারও বসে গেছে। এখন যাব মেলার সব থেকে আকর্ষণীয় দুইটা জায়গা। বলতে পারবেন কোন জায়গা? অনেকে ধরতে পারছেন, অনেকে অবশ্য ধরতে পারেন নাই। থাক, আমি বলতেছি। এখন দুইটা জিনিস দেখানো বাকি আছে, মনে আছে? মাছ আর মিষ্টি, এই দুইটা ছাড়া কি মেলা হয়? প্রথমে আগে আমরা মাছের দিকে গেলাম। মাছ মোটামুটি ভালোই আসছে, খুব একটা খারাপ না, বেশ ভালো সাইজেরই মাছ আসছিল। তবে আমরা দেরিতে যাওয়ার কারণে যদি পরবর্তী আগে যদি মাছ বড় আনেও থাকে সেটা আমরা এখন জানি না আর কি। এখন আমাদের সামনে যেগুলো মাছ আছে এগুলোই আগে দেখাই। তবে এখানে বড় থেকে ছোট সব মাছই আছে। মাছগুলোর দামের তুলনায় একটু বেশি আর কি, বড় মাছ হলো এত বেশি দাম হবে সেটা ভাবিনি। কেজি 600 টাকা, বাবা। মাছের ঠিক পাশেই উঠেছে মিষ্টির দোকান। একটা না, দুইটা না, দোকান বসেছে অনেক। বলা যায় একটা ছোটোখাটো মিষ্টির মেলা। দেখেছেন কি আকর্ষণীয় সুন্দর চেহারা মিষ্টিগুলি। মেহমানের বাসায় সেই আগের কথা, আগে এরকম এই মেলা থেকে বিভিন্ন মিষ্টি কিনে অনেকে মেয়ের বাড়ি বা আত্মীয়ের বাড়িতে যায়, তবে সাধারণভাবে নিয়ে যায় না। একটি বড় মাটির পাতিলে করে বিভিন্ন রসালো মিষ্টি নিয়ে যায়। এটা কি জানি বলে না, এটা কি না, ময়ূর পাখি না, এইটার নাম কি আছে, মিন নাম কি? মেলার মিষ্টি আসলেও তবে ভুলে গেছেন এর মধ্যে আরেকটা কিন্তু বেশি স্পেশাল মিষ্টি আছে। কীরকম? মাছের মতো দেখতে মিষ্টি। এটা যেরকম স্পেশাল, এটা শুধুমাত্র মেলার উপলক্ষে ব্যবসায়ীরা বানায়, তাছাড়া অন্য সময় এটা দেখা যায় না। হ্যাঁ ভাই, এই মাছটা কত কেজি হবে? 5 কেজি। 5 কেজি না? মূল্য রাখছেন তো 400 টাকা কেজি। 500 টাকা কেজি না? 400। আমি গর্বিত আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি।
এই বাংলাদেশ আসলে সোনার দেশ, এখানকার কালচার অন্যান্য দেশের কোথাও নাই। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মেলার কারণে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, কেউ আসছে বা কেউ যাচ্ছে, এই জন্য প্রচুর পরিমাণ জ্যাম আসছিল। যাই হোক, এই মেলার জ্যামের থেকে বেরিয়ে একটা ফাঁকা রাস্তায় আসলাম। মেলায় যাওয়ার সময় ভিডিও করতে না পারলেও মেলা থেকে ফেরার সময় একটু ভিডিও করছিলাম, তখন এক মস্ত বড় হাতির সাথে দেখা। তো মেলা এই পর্যন্তই। মেলাটা কেমন লাগলো সেটা কমেন্টে এসে বলে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।